নমস্কার, আমি শচীনন্দন মাইতি কলহন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিংভূম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ঘণ্টি আধারিত অধ্যাপক। প্রথমেই ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে আলোচনা করব আমাদের সিলেবাসে উল্লেখিত 5th সেমিস্টারের একাদশ পত্রে রাজশেখর বসু বা পরশুরামের ছোট গল্প সম্পর্কে বিশেষত বস্তুনিষ্ঠ যে প্রশ্নপত্র আমরা কয়েকটি ক্লাসে রাজশেখর বসুর তার অনেকগুলি আমাদের সিলেবাসে যে কজ্জলি গল্পগ্রন্থের গল্পগুলি রয়েছে সেগুলি আলোচনা করেছি। তারই প্রসঙ্গে কিছু বস্তুনিষ্ঠ প্রশ্ন আজকে আমি আলোচনা করব, যেটাকে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। 2 নম্বরে আমাদের সিলেবাসে যেগুলো সাধারণত আমাদের লিখতে হয়, এই প্রশ্নগুলি আলোচনা করব। প্রথমেই 1-2 করে আমি আলোচনা করছি বেশ কয়েকটি। প্রথমেই আমরা এরকম প্রশ্ন আসতে পারে, রাজশেখর বসুর জন্ম ও মৃত্যু। তো এটা যদি প্রশ্ন হয় তার উত্তরটা হবে রাজশেখর বসু জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দের 16ই মে এবং মৃত্যুবরণ করেন 1960 খ্রিস্টাব্দের 27শে এপ্রিল। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে আমাদের, রাজশেখর বসুর কর্মজীবন কোন প্রতিষ্ঠানে অতিবাহিত হয়েছিল? তো এখানে এর উত্তরটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালে। এখানে 1903 খ্রিস্টাব্দে রাজশেখর বসু তার কর্মজীবন শুরু করেছিলেন এবং 1933 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন। 3 নম্বর প্রশ্ন হতে পারে, রাজশেখর বসু কোন দুটি পত্রিকায় ধারাবাহিকভাবে বিভিন্ন লেখা লিখতেন? তো এখানে অনেক পত্রিকার মধ্যে এখানে বিশেষ দুটি পত্রিকা উল্লেখ করলে এখানে বলতে হবে প্রথম পত্রিকাটি হচ্ছে ভারতবর্ষ পত্রিকা এবং দ্বিতীয় পত্রিকাটি প্রবাসী পত্রিকা। চতুর্থ প্রশ্ন হতে পারে, রাজশেখর বসু কোন ছদ্মনামে বিখ্যাত ছিলেন? এখানে আমরা জানি যে উত্তরটি হবে পরশুরাম ছদ্মনামে। এছাড়া আর একটা ছদ্মনাম আছে উপরিচয় বসু। পঞ্চম প্রশ্ন আমাদের হতে পারে, পরশুরাম ছদ্মনামটি প্রথম ব্যবহৃত হয়েছিল কোন রচনা প্রকাশকালে? এটা প্রশ্নে। তো এর উত্তরটি হবে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড যে গল্পগ্রন্থটা, এটা 1329 বঙ্গাব্দের মাঘ মাসের সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এখানে তিনি প্রথম ছদ্মনামটি ব্যবহার করেছিলেন। এরপর আছে পরশুরাম রচিত, ষষ্ঠ প্রশ্ন আমরা, পরশুরাম রচিত বিখ্যাত অভিধানটির নাম কি? আমরা জানি পরশুরাম রচিত বিখ্যাত অভিধানের নাম হচ্ছে চলন্তিকা, যেটা 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপর সপ্তম প্রশ্ন হতে পারে, পরশুরাম রচিত দুটি অনুবাদ গ্রন্থের নাম কি? এর উত্তরে বলব রামায়ণ 1946 এবং মহাভারত 1949 খ্রিস্টাব্দ। অষ্টম প্রশ্ন হতে পারে, পরশুরাম রচিত দুটি প্রবন্ধ গ্রন্থের নাম কি কি? এটি উত্তর হতে পারে লঘুগুরু 1939 খ্রিস্টাব্দ, বিচিন্তা 1955 খ্রিস্টাব্দ। এরপর নবম প্রশ্ন হতে পারে, পরশুরাম রচিত দুটি গল্প সংগ্রহের নাম লেখো। অনেকগুলি বেশ কয়েকটি গল্প সংগ্রহ আছে, এর মধ্যে দুটি বিশেষ আমাদের পাঠ্য যেহেতু দুটি আছে, এই দুটি উল্লেখ করলাম, যে গড্ডলিকা 1924 খ্রিস্টাব্দ আর কজ্জলি 1927 খ্রিস্টাব্দ। দশম প্রশ্ন আছে, কজ্জলি পরশুরামের কততম গল্পগ্রন্থ এবং কোন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল? এটা হচ্ছে পরশুরামের দ্বিতীয় গল্পগ্রন্থ হচ্ছে কজ্জলি, এটি ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল।
একাদশ উম, যে প্রশ্নপত্রে প্রশ্নে যাব অবজেক্টিভ, সেখানে আছে কয়জলি গল্পগ্রন্থে মোট কয়টি গল্প রয়েছে। কয়জলি গল্পগ্রন্থের অন্তর্গত গল্পের সংখ্যা হচ্ছে গিয়ে 5টি। তো এই 5টির মধ্যে মূলত আমাদের আছে বিরিঞ্চি বাবা, ঝাবালি, কচি সংসদ, উলট 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 পুরাণ। এছাড়া আছে দক্ষিণ রায় বলে এটি, ওটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমাদের আছে সেখানে অন্য একটি লম্বকর্ণ একটি গল্প আছে। আচ্ছা, এরপর দ্বাদশ প্রশ্নে গেলে আমরা দেখব যে কয়জলি আর 4টি গল্প ছাড়া, যে কয়জলি গল্পগ্রন্থ থেকে 4টি গল্প নেওয়া হয়েছে সে ছাড়া আমাদের যে পাঠ্য গল্প আর কোন গল্পর কথা এখানে আছে। তো এর উত্তরে হবে যে কয়জলি গল্পের 4টি গল্প ছাড়াও আমাদের গল্পে যেটি রয়েছে সেটি হচ্ছে লম্বকর্ণ। এটা গড্ডলিকা গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই বিশেষ গল্পটি। এরপর কিছু লম্বকর্ণ থেকে আমরা প্রশ্নে যাব। লম্বকর্ণের ত্রয়োদশ যে প্রশ্ন হচ্ছে, লম্বকর্ণ গল্পে লম্বকর্ণ কে? লম্বকর্ণ হচ্ছে এখানে উত্তর প্রসঙ্গে লম্বকর্ণ একটি বেওয়ারিশ ছাগল। 14তম যে আমাদের প্রশ্ন হচ্ছে যে লম্বকর্ণ কোন গল্পে কোন দুটি চরিত্রের দাম্পত্য কলহের কথা এখানে বা অভিমানের কথা এখানে বলা হয়েছে। আমরা জানি যে এখানে রায় বাহাদুর বংশলোচন ব্যানার্জি এবং তাঁর স্ত্রী মানিনী দেবীর কথা বলা হয়েছে। এরপরে 15তম বা পঞ্চদশ আমরা যে কোয়েশ্চেন, 15তম কোয়েশ্চেনে যে প্রশ্ন সেখানে হবে লম্বকর্ণ গল্পে ছাগল ছাড়াও, অর্থাৎ লম্বকর্ণ যে বিশেষ ছাগলটি ছাড়াও আরও একটি কিন্তু প্রাণীর কথা এখানে গল্পের ছলে উদয় উত্থাপন করেছেন। ওই বিশেষ প্রাণীটির নাম, এর উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার কথা বলা হয়েছে, উত্তরটি হবে। এরপরে আমরা 16তম প্রশ্নে যাব যে বংশলোচন লম্বকর্ণকে কোথায় খুঁজে পেয়েছিলেন। এখানে হবে যে বিকেলবেলায় খালের ধারে একাকী ভ্রমণকালে বংশলোচন বাবু লম্বকর্ণকে খুঁজে পেয়েছিলেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে লম্বকর্ণ গল্পে একটি ব্র্যান্ড কোম্পানির কথা আছে, সেই ব্র্যান্ড কোম্পানিটির নাম কি এবং তার কর্ণধার কি? এখানে হবে বেলেঘাটার কেরোসিন ব্র্যান্ড কোম্পানির কথা উল্লেখিত আছে এবং তার কর্ণধার এখানে লটবর লাল। 18তম প্রশ্নে আমরা যাব। এখানে হচ্ছে কর্ণ নটবর বাবুর কত টাকার নোট উদরসাৎ করেছিল। এখানে উত্তরটি হবে যে নটবর 90 টাকার নোট, 90 টাকার নোট উদরসাৎ করেছিল। 19তম প্রশ্নে আমরা যাচ্ছি যে বংশলোচনের ছেলে মেয়ের নাম কি। এখানে হবে খেন্তি আর টেপি, উত্তরটি হবে। এরপরে 20তম প্রশ্নে আমরা যাচ্ছি, যেটা মানিনী দেবী কর্ণের শিং কোন ধাতু দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। উত্তর হবে কেমিক্যাল গোল্ড নামক গোল্ড ধাতু দিয়ে লম্বকর্ণের শিং বাঁধিয়ে দিয়েছিলেন। অসংখ্য প্রশ্ন হতে পারে, বিশেষ বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। এরপর আসবো আমি বিরিঞ্চি বাবা গল্প প্রসঙ্গে। বিরিঞ্চি বাবা গল্পে বিরিঞ্চি বাবা কে? এর উত্তর হবে বিরিঞ্চি বাবা একজন ভণ্ড সাধু, প্রকৃতপক্ষে সে একজন পলাতক আসামি। 21তম প্রশ্ন। এরপর 22তম প্রশ্নে আছে বিরিঞ্চি বাবা গল্পে বিরিঞ্চি বাবার একজন ভক্ত গুরুপদ বাবু পেশায় কি ছিলেন। এটা উত্তর হবে দমদমার বিখ্যাত উকিল ছিলেন। গুরুপদ বাবু ছিলেন দমদমার বিখ্যাত উকিল। 23তম প্রশ্নে যাব, গুরুপদ বাবুর মেয়ের নাম কি? উত্তরে হবে বুঁচকি। এবং আরেকটি প্রশ্ন এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যে
কার সঙ্গে তার বিবাহ হওয়ার প্রসঙ্গ গল্পে কৌতুকের ছলে আছে। এটা হবে সত্যবতীর সঙ্গে তার বিবাহের ইঙ্গিতের কথা গল্পে বলা হয়েছে, একটা পরিণতির, গল্পের পরিণতির সঙ্গে। 24তম প্রশ্নে আমরা যাব, বিরিঞ্চি বাবার দুজন চেলার নাম কি? তো এখানে উত্তরটি হবে, একজন হচ্ছে কমলানন্দ মহারাজ, অপরজন হচ্ছে গণেশ মামা। 25তম প্রশ্নে আমরা যাব, বিরিঞ্চি বাবার ভণ্ডামিকে সর্বসমক্ষে ফাঁস করার জন্য কৌশলে পরিকল্পনাকারী দুটি চরিত্রের নাম। এর উত্তরে হবে দুটি চরিত্র, একজন হচ্ছে সত্যব্রত আর একজন নিবারণ চরিত্র। 26তম প্রশ্ন হচ্ছে গিয়ে, কজ্জলি শব্দের চলন্তিকা অভিধানগত অর্থ কি? তো এর উত্তরে হবে পারদ বা গন্ধক ঘটিত কৃষ্ণবর্ণ চূর্ণত্ব। 27তম প্রশ্নে যাব, জাবালি গ্রন্থে জাবালি কোন ঘটনার বিরোধিতা করেছেন? এখানে উত্তর হবে পিতৃসত্য পালনের জন্য, যে রামায়ণের যে কাহিনী বর্ণনা আছে, পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এটি কিন্তু জাবালি মানতে পারেনি, তিনি এই বনবাসের বিরোধিতা করেছেন। 28 নম্বর প্রশ্নে আছে, উলট পুরাণ গল্পে কৌতুকের ছলে বাঙালি চরিত্রের কোন দিকটির কথা তুলে ধরা হয়েছে? এর উত্তরে হবে বাঙালি জাতির আত্মম্ভরিতার কথা বা আত্মম্ভরিতার দিকটি তুলে ধরা হয়েছে। এই গল্পে 29তম প্রশ্নে আছে, উলট পুরাণ গল্পে বাঙালি একজন শিক্ষিকার নাম কি? এখানে উত্তরটি হবে মালতী। 30তম প্রশ্নে, উলট পুরাণ গল্পে কোন উলট ভেদের কথা বলা হয়েছে? অর্থাৎ এখানে উত্তরটি হবে, উপনিবেশ ইংরেজ জাতির জায়গায় যদি বাঙালি জাতি উপনিবেশ থাকতো এবং তার পরাধীন যে ভারতবর্ষের জায়গায় যদি ইংরেজরা থাকতো, তবে ইংরেজদের উপরে বাঙালি সংস্কৃতির যে প্রভাব হতো, তার একটা কৌতুকময় যে প্রভাব হতো, তার একটা কৌতুকময় অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে আবার অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।